নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গে এখন ঘোর বর্ষা, সুপুষ্ট নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় তোড়পাড় হতে চলেছে গোটা বাংলার আবহাওয়া। বিপদের ভূকুটি উত্তরবঙ্গেও। আজ উত্তরের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে চূড়ান্ত লাল সতর্কতা, রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা। পিছিয়ে নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ। আজ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। দিনভর চলবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আগামী কয়েকদিনও স্বস্তি নেই। নিম্নচাপের এই জোরালো ধাক্কায় রাজ্য জুড়ে টানা জারি থাকবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষ করে আমাদের অন্নদাতা চাষি ভাইদের জন্য রইল কড়া সতর্কবার্তা। এই চরম দুর্যোগে এবং বজ্রপাতের আশঙ্কার মধ্যে মাঠে যাওয়ার আগে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তো ঠিক কোন কোন জেলায় কখন নামে বৃষ্টি, আপনার এলাকার পরিস্থিতি আজ কেমন থাকবে, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই স্পেশাল আপডেটে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম লাইভ আপডেটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে বাংলাদেশে। এই মুহূর্তে দেখুন জিয়ানগর, দশমিনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার সহ এদিকে ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, নরসিংদী, ঢাকা, এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, সিলেট, বড়লেখা, ময়মনসিংহ, সরিষাবাড়ি সহ এখানে বগুড়া, নওগাঁ, এখানে রাজশাহী সহ এদিকে দিনাজপুরের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে এদিকে ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু খড়গপুরে ঝড় বৃষ্টিপাত চলছে, এদিকে বাঁকুড়ায় ঝড় বৃষ্টিপাত চলছে, কিছুটা কিন্তু ঝাড়গ্রামে চলছে, এদিকে বহরমপুর সহ বোলপুর, আসানসোল, রামপুরহাট, ধুলিয়ানে এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে, মালদায় চলছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর সহ এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আজ রাতের দিকেও রয়েছে। আজ কিন্তু রাতের দিকেও আজকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামীকাল অর্থাৎ 9 তারিখ সকাল থেকে কেমন থাকবে। দেখুন 9 তারিখ কিন্তু যা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের কিন্তু সৈয়দপুর, রংপুর, এদিকে দিনাজপুর, বিরামপুরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুরু হতে। এদিকে উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে বাংলাদেশের বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, এদিকে বড়লেখা, নরসিংদী, ঢাকা, চাঁদপুর, বরিশাল, এদিকে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, এদিকে কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। সকালে থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাবো না, অর্থাৎ কিন্তু দক্ষিণবঙ্গটা মোটামুটি পরিষ্কার থাকবে, এদিকে কিন্তু মালদা জেলাটা পরিষ্কার থাকতে পারে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা, আয়তনটা কিন্তু বাড়বে। দেখুন ঠিক 8:30 থেকে 9টার মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ কিন্তু আগামীকাল কিন্তু বৃষ্টিপাত থাকছে পুরুলিয়াতে সকাল থেকেই। এদিকে সেই মুহূর্তে কিন্তু আমাদের নদিয়া, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে কলকাতা, খড়গপুরে কিন্তু মেঘলা আকাশ হতে শুরু করবে। এইদিকে দেখুন এখানে মালদা সহ বালুরঘাটে বৃষ্টিপাত রয়েছে, করণদিঘিতে বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন আগামীকাল কিন্তু সকালবেলা ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে কোচবিহারের দিকে কিন্তু প্রায় 63 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে। এর সঙ্গে দেখুন সকালের দিকে বাংলাদেশের রংপুর, এদিকে বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, সিলেট সহ চট্টগ্রামের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে তীব্রত কিন্তু বৃষ্টিপাত হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে বহরমপুর, বীরভূমে বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল কলকাতার দিকে খুব একটা বৃষ্টিপাত নেই। নদিয়া জেলা মোটামুটি পরিষ্কার থাকবে, 2 চব্বিশ পরগনা পরিষ্কার থাকবে, কিছুটা বর্ধমানও পরিষ্কার থাকতে পারে, এদিকে পূর্ব মেদিনীপুরও কিন্তু পরিষ্কার থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সব জায়গাতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং তখন হু হু করে কিন্তু প্রবেশ করছে মৌসুমী বায়ু, যার কারণে দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে এবং বজ্রপাত পড়লে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একাধিক নিচু এলাকাগুলো কিন্তু এবার জলমগ্ন হবে, কারণ আপনারা জানেন যে এই কয়েকটা দিন ধরে এতটাই বৃষ্টি হয়ে যাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গার নদী নালা কিন্তু পুরো ভরাট হয়ে রয়েছে। এবার একটু বেশি বৃষ্টি হলে কিন্তু জল কিন্তু রাস্তাতে উঠে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া যারা চাষবাস করছেন মাঠে ঘাটে কিন্তু আবার জল জমার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে সেই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে নদিয়া জেলা, কিশোরগঞ্জে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত রয়েছে, চাকদা, বনগাঁ, হাবড়ায় থাকবে। এদিকে মালদা সহ দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও রাতের দিকে বাড়ছে। তো আসলে আমরা দেখে নেব 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কেমন থাকবে। বৃহস্পতিবার যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখুন সকাল থেকে ফের আবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে
রংপুরের দিকে বৃষ্টিপাত বাড়ছে, বাংলাদেশের বগুড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহতে রয়েছে, সিলেট রয়েছে, ঢাকায় রয়েছে, কুমিল্লায় রয়েছে, বরিশালে রয়েছে, এদিকে মুর্শিদাবাদ জেলা সহ বহরমপুরে রয়েছে, পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী 9 তারিখ সকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং এদিকে একটু বেলা বাড়লে বৃষ্টিপাত কিন্তু ফের আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে বৃষ্টিপাত বাড়ছে। আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, এদিকে চাকদা, বনগাঁ, হাবড়া, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, হলদিয়া, কাকদ্বীপ, তার সঙ্গে কোন্টাই, এগরা, খড়গপুর, ঝাড়গ্রাম সহ এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে তার সঙ্গে এদিকে বাংলাদেশের চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, তার সঙ্গে এদিকে সিলেটে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বুঝতে পারছেন আগামী কয়েকটা দিন কিন্তু ভরপুর বৃষ্টিপাত হবে। দেখুন আগামী 9 তারিখ ঠিক বিকেল 5:30 থেকে 6টার মধ্যে আমাদের নদিয়া জেলার সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে বর্ধমান জেলা, এদিকে কলকাতা, তার সঙ্গে মালদা সহ দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনায় বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নিই 10 তারিখ কেমন থাকবে। 10 তারিখে বৃষ্টিপাত কমবে না, 10 তারিখেও কিন্তু বৃষ্টিপাত কমছে না, সকাল থেকেই বৃষ্টিপাত রয়েছে। আগামী 10 তারিখ ঠিক ভোরবেলার দিকে দেখুন খুলনা, দেলুটি, জিয়ানগর, কিছুটা নাজিরপুর, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত বাড়তে পারে। এখানে যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম মানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এখানে রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে, ঢাকায় রয়েছে, এখানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আগামী 10 তারিখ ঠিক ভোরবেলার দিকে এখানে দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর ওই অবস্থা, কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে এদিকে আমাদের দার্জিলিং এবং শিলিগুড়ির দিকে, তার সঙ্গে কিছুটা জলপাইগুড়ির দিকে কিন্তু থাকবে। বুঝতে পারলেন? তো বৃষ্টিপাত কিন্তু থাকছে, বৃষ্টিপাত কিন্তু হবে। আগামী 10 তারিখেও কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুপুর 2-2:30 পর বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুলনার দিকে বাড়ছে, বরিশালে বাড়ছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়ছে। আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে কয়েকটা দিন, ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং এদিকে যদি আপনাদের দেখাই, তো আসলে একটু দেখে নিই বঙ্গোপসাগরে কোনো রকম সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চীন সাগরে একটা টাইফুন রয়েছে। যদি আমরা তার সর্বোচ্চ গতিবেগ দেখি, তাহলে এই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ প্রায় কিন্তু 230-40 কিন্তু গতিবেগে একটা টাইফুন রয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে আগামী 10 তারিখ বা 11 তারিখের মধ্যে কিন্তু চীনের এটা কিন্তু অভিমুখ থাকবে, ভয়ঙ্কর গতিবেগ নিয়ে চীনের দিকে কিন্তু এগিয়ে আসছে। এবং আমাদের বঙ্গোপসাগরে বা আরব সাগরে যদি আমরা দেখি, তাহলে আপাতত এই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণি নিয়ে কিন্তু দেখুন হু করে প্রবেশ করছে মৌসুমী বায়ু। আরব সাগর থেকে কিছুটা আমাদের ভারতবর্ষের দিকে ঢুকছে, দিতে কিছুটা কিন্তু পার করে আমাদের বঙ্গোপসাগরে আসছে, এসে কিন্তু ভরপুরভাবে কি বলবো, ভয়ঙ্কর গতিবেগে কিন্তু আমাদের বাংলার দিকে ঢুকছে। এবং যদি আমরা দেখি সাইক্লোনিক ঘূর্ণি আগামী 10 তারিখ, 11 তারিখের মধ্যে বা 12 তারিখ এর মধ্যে কিন্তু সেরকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি আপাতত তো দেখতে পারলাম না তৈরি হতে। এবং যদি এর মধ্যে আবহাওয়ার কোনো পরিবর্তন হয়, তাহলে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতেই পারে। দেখুন আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, কিছুটা কিন্তু বঙ্গোপসাগরে তার রেস রয়েছে, যেটা কিন্তু আমাদের বাংলার দিকে ঢুকছে। আর যদি এইভাবে যদি আরও সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হয়, তাহলে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থেকে আর রক্ষা নেই, বৃষ্টিপাত কিন্তু আরও ভয়ঙ্কর গতিতে এবার কিন্তু বাড়বে। তো অবশ্যই বজ্রপাত পড়লে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এবং যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু সব থেকে বেশি সতর্ক থাকবেন, কারণ মাঠে ঘাটে, ফাঁকা মাঠে কিন্তু বজ্রপাত পড়লে একদমই থাকবেন। এবং নদী নালার জল যেটা বললাম পরিপূর্ণ অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু একটু জল বেশি হলেই এবার কিন্তু মাঠের দিকে জল জমার প্রবল সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই। যদি আপডেটটা আপনার কাজে লাগে, তাহলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।